আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, প্রত্যেক দিন ফজর ও মাগরিবের পর অর্থাৎ সকাল সন্ধ্যায় ইস্তেগফারের শ্রেষ্ঠ দোয়াটি মাত্র একবার পড়ুন। বিনিময়ে জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন। যদি আপনি এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়ার আমলটি করেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাত ধরে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। দর্শক, আমি দোয়াগুলো বাংলা উচ্চারণ সহ লিখে দিব, যেন আপনারা খুব সহজে দেখে দেখে শিখতে পারেন এবং আমল করতে পারেন। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। দর্শক, সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলাকে স্মরণ করা মহান আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে বেশি বেশি পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। দোয়ার মাধ্যমে বান্দার ভাগ্য খুলে যায়, অসংখ্য উপকার ও পুরস্কার লাভ হয়। দোয়া মহান আল্লাহ তাআলার প্রতি বান্দার দীনতা, হীনতা ও বিনয় প্রকাশের একটি বিশেষ মাধ্যম। এর মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে বান্দার সম্পর্ক সুদৃঢ় হয়। দোয়ার গুরুত্ব তুলে ধরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, অর্থাৎ তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, অর্থাৎ দোয়াই হচ্ছে ইবাদত। দর্শক, কোরআন এবং হাদিসে এমন অনেক ছোট ছোট আমল রয়েছে যেগুলো খুব সহজে আমল করতে পারেন এবং বিনিময়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হই। জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়, জান্নাত অবধারিত হয়ে যায়। সেই সকল আমল থেকে এই ভিডিওতে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ তিনটি আমল সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। 1 নম্বর, যেই দোয়ার আমল করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। যেই দোয়ার আমল করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাত ধরে আমলকারীকে জান্নাতে নিয়ে যাবেন। যেই দোয়ার আমল করলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হই, আমল নামাই অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হই। সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়ার আমল করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। দর্শক, অপর হাদিসে হযরত মুনাইজির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সকালে এই দোয়ার আমল করবে তাকে নিজ হাত ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি। সুবহানাল্লাহ। হাদিসটি মুআজামুল কাবীরে এবং সিলসিলাতুস সহিহাতে বর্ণিত হয়েছে। তিরমিজি শরীফের অপর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি 3 বার পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, জান্নাত অবধারিত হয়ে যায়।
সুবহানাল্লাহ। দর্শক, এই দুয়ার ফজিলত প্রসঙ্গে অপর হাদিসে রয়েছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দুয়ার আমল করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তার আমল নামাই নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। দর্শক, প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় এই দোয়াটি অন্তত 3 বার করে পাঠ করুন। আমি দোয়াটি আবারও বলে দিচ্ছি। রাদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। 2 নম্বর আমল হচ্ছে আয়াতুল কুরসির আমল করা। আয়াতুল কুরসি পবিত্র কোরআনের শ্রেষ্ঠ আয়াতগুলোর মধ্যে অন্যতম। আয়াতুল কুরসির ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত উকবা বিন আমের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, একবার তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেছিলেন, তোমার দৃষ্টিতে পবিত্র কোরআন মাজিদের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ? তখন তিনি বলেছিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, অর্থাৎ আয়াতুল কুরসি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে মৃদু আঘাত করে বললেন, হে আবুল মুনজির, তোমার এই জ্ঞানের জন্য তোমাকে মুবারকবাদ। মুসলিম শরীফ হাদিস নম্বর 1396। আয়াতুল কুরসির ফজিলত প্রসঙ্গে অপর হাদিসে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকবে না, অর্থাৎ আর কোনো বাধা থাকবে না। নাসাই শরীফ হাদিস নম্বর 9448, তবরানী শরীফ হাদিস নম্বর 7832। সুতরাং প্রিয় দর্শক, প্রত্যেক দিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পর একবার করে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করুন। যদি 5 ওয়াক্ত পড়তে না পারেন, তাহলে অন্তত সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিবের পর একবার করে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করুন। দর্শক, আমাদের অনেকে আছে আয়াতুল কুরসি পারে কিন্তু শুদ্ধ হয় না, আবার অনেকে আছে আয়াতুল কুরসি পারেই না। তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওতে আমি একবার আয়াতুল কুরসিটি পড়ে শোনাচ্ছি, আপনারাও আমার সঙ্গে পড়তে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। 3 নম্বর সাইয়্যিদুল ইস্তিগফারের আমল, যেই দোয়াটিকে ইস্তিগফারের শ্রেষ্ঠ দোয়া বলা হয়। ইস্তিগফার খুবই দামি আমল, খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল, আর সেটি যদি হয় সাইয়্যিদুল ইস্তিগফার, তাহলে তো আর কোনো কথাই নেই। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। ইস্তিগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করলে আল্লাহ তাআলা বান্দার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেন, বান্দার বিপদ মুসিবত দূর করে দেন এবং গায়েবীভাবে আল্লাহ তাআলা বৃষ্টির ফুটার মতো রিজিক দান করেন। দর্শক, ইস্তিগফারের যত প্রকারের দোয়া আছে, সকল দোয়ার মধ্যে সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া।
সাইয়্যিদুল ইস্তিগফারের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, অতঃপর সে ব্যক্তি যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায়, তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অনুরূপভাবে নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, অতঃপর সে ব্যক্তি যদি সকাল হওয়ার আগে মারা যায়, তাহলে সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নম্বর 6306। চলুন আমরা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। দর্শক, প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিবের পর একবার করে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার চেষ্টা করুন। বিনিময়ে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।